এই জীবনে আর দেখা হবে কিনা তাড়াতাড়ি আসো, তোমাদের হাতের সাথে হাতটা মিলাতে পারি। আজকে একটা শর্ত আছে, কেউ যদি বাইরে নিয়ে জান্নাতে যাও, কেউ যদি আপনি নিয়ে জান্নাতে যাও, আজকে এই ময়দানে আমি তোমাদের কাছে মুসাফির, তোমাদের কাছে ওয়াদা নিব। আমি গুনাহগার আলামিন সাইকিল কারা কারা জান্নাতে যাওয়ার সময় নিয়ে যাইবা, তারা এইবার দুইটা হাত তুলিয়া আমার মালিক আল্লাহর হাত দুটো জায়গায় একটা ধরে আল্লাহ বলে ডাকটা হয় না, আরেকটু জোরে 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 জোরে। এইবার এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাবা আর বলবা, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও, আমার জন্য দোয়া করিও। কে কার বুকের সাথে দিলা বাবু আর দোয়া নিবা, ধরো একজন আর একজনের সিনার মধ্যে সিনা লাগাও, ছাড়বা না। আমার মালিক যখন কুদরতের ক্যামেরা দিয়ে ছবি তুলে না নিবে, আজকের এই মাহফিল ময়দানের যুবক দিয়া কাঁদো, সাইরো না সাইরো না। মাইসে আমার চইলা গেল জনমের লাগিয়া, আর মায়ের পাওনাও বাবা আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর আপুরে পাওনাও। ও বাবারা ছাড়িয়া দাও, তাড়াতাড়ি বসো, আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার, তোমাকে পাইবার আছে ঘুরিয়া বিদার বিদাসে, তোমাকে পাইবার আছে ঘুরিয়া কাবার কাছে, একবার দেখা দাও তোমার আশিক রে, আমার মায়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার। আমার বাংলার দিদার বাড়িতে যদি যাও, শেষ সময় মোনাজাতের আগুন বাবা, এইবার দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ দিয়ে ডাক। রাত্র 3টার সময় বিদেশ থেকে আসিয়া এখানে চুমা দিয়া, ওখানে চুমা দিয়া, কপালে চুমা দিয়া, টোটে চুমা দিয়া বাবা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ঘুম পড়ে। সকালবেলা উঠিয়ে দেখে আমার বাবা আসছে, আর বাবারে পাইয়া বাবার গালে চুমা দেয়, বাবার কইজানা ঠান্ডা হইয়া না। এই ডাঙ্গল বন্ধুরে, এই ঢাকার বাড়ি, এই রাজপথে, এই এলাকার ভিতরে কার বাবার কাছে যুবক তুই গেলি না? বাবায় কোনোদিন তোরে কষ্ট দেখতে সহ্য করতে পারে না। আজকে এই মসজিদে অনেক যুবক আছে, মায়ের কাছে যাও না, মায়ের কাছে দোয়া নাও না। আজকে এই মসজিদে কার কার মা বাবা বেঁচে আছে পাগলারা, তারা একটু হাতটা তুলে দেখাও। কার কার মা বাবা বেঁচে আছে পাগলারা, এক মিনিটের মধ্যে দাঁড়াইয়া যাও। কার কার মা বাবা বেঁচে আছে দাঁড়াও। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি বাবা, এইবার কে পারবা? স্টেজের কাছে আসতে রে বাবা, দৌড় দিয়ে আসো। এই জীবনে আর দেখা হবে কিনা জানি না, তবে আজকে বাড়িতে যাইয়া একটা আমল হবে। দৌড় দিয়ে আসো, যাদের মা বাবা আছে স্টেজের কাছে কিনারে দৌড় দিয়া চইলা আসো। লজ্জা নাই ও পাগলারা, অন্তরের লজ্জা ফালাইয়া দৌড় দিয়া। তোরা যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আসরের ময়দানে আমি আলামি সেই গুনাহগারের
নিয়ে যাই রে বাবা তুমি পায়ে হাত দিয়ে বলি আজকে বাড়ি যাইয়া মায়ের হাত না ধরবা বাবার হাত না ধরবা কারা কারা পারবা তারা 2000 আল্লাহ বলে ডাক্তার হয় না আমাদের বুঝা যায় লজ্জা পাও আরেকটা করে আল্লাহ বলে ডাক দাও এইবার এক বন্ধুর বুকের সাথে বুক লাগাও বলো ভাই আজকের থেকে আর আমি আব্বু আম্মুর সাথে বেয়াদবি করব না আজকের থেকে দোয়া নেব কারা কারা পারবা এক ভাই আর একবার বুকের লগে বুক লাগাও সিনার লগে সিনা লাগাও আর দোয়া নেব ভাই আমি মা বাবার সাথে বেয়াদবি করব না আব্বু আম্মুর হক আদায় করব মালিক তুমি সাইয়্যিদা গোসাও হাঁটতে হাঁটতে যাও কিন্তু বলবা না ও যুবকরা বলবা না কে পারবা বাবার কাছে যাইতে এখনই দেখি কার পুরি নিয়ে মাহফিলে আইছো কোন পাগলা মাহফিলে পুরি নিয়ে হাজির কোন যুবক বাবার নিয়ে মাহফিলে হাজির এখন আব্বুরে দইরা কপালে একটা সুবহানাল্লাহ বাবার বুকে সেরে বুক লাগাবা এমন কোন যুবক থাকলে দাঁড়াও যে হুজুর এখনই প্রমাণ করে দিই আমি আমার বাবার ভালো ছেলে ওই দেখ দৌড় দিয়ে যাইতেছে স্কুলের ছেলে বাবারে কোলে লইয়া দাঁড়াইলাম আব্বু তুমি দাঁড়াইলাম বুকের সাথে বুক লাগাইয়া ধরো আর গরিব বাবা ছেলে উচ্চ ডাঙ্গর হয়েছে বাবার সিনার লগে সিনা লাগাইয়া কাছে আল্লাহ তোমার গোলাম বাবার কাছে গেল আর কে কে পারবি বাবার কাছে যাইতে পাগলারা ওই বিছান দিয়া সামনা দিয়া কে আসো কোন বাবার কাছে সন্তান যাবার বাবা লজ্জা লাগে বাড়ি যাওয়ার সময় আব্বুর হাতটা ধরবো বাবার হাতটা ধইরা বুকের সাথে লাগাইও আব্বু তুমি আমার সুমানা দিয়া ঘুমাও নাই তুমি আমারে মাফ করিয়া দাও আমি আজকে মাহফিল থেকে ওয়াদা দিলাম আর কোনোদিন তোমার সাথে জুলুম করব না তোমার সাথে বাবা বেয়াদবি করব না আম্মুরে তোমার 40 গুণ দুধ খাইছি তুমি আমারে মাফ করিয়া দাও কত তোমার গায়ে প্রসাব পায়খানা করেছি তুমি বাবু আমারে মাফ করিয়া দাও যাদের মা নাই বাবা নাই গোরস্থানের কাছে যাইয়া দোয়া নিও আর বলিও মালিক আমার মা বাবার খেদমত করতে পারি না মালিক কান্দে গেলাম তুমি আমার মায়ের বাবারে জান্নাত দিয়ে দিও ও আপনারা এবার একটু বলেন তো এই শুভ সমাজের এই বন্ধুরের এই তাফসীর এই ইসলামী সম্মেলন এলাকার জন্য প্রত্যেকটা বছর দরকার আছে না নাই যদি কারো দরকার হয় নিজের ছেলেরে নিজের এই কমিটির সাথে জড়াইয়া দিও রে বাবা আমি তোমার হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি আর জীবনে গুনার কাজ করব না নেকির কাজ ছাড়ব না মালিক আমরা তোমারে বলবো না কারা কারা আমার মালিকের ডিউটি ছাড়বা না এই মনোরথের আগে আবার আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর ওরে তুই মরিলে কান্দিবে কয়জন ওরে তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটি দেহ মাটি হবে একদিন তোরা আপন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কলা তারা
প্রয়োজন যেই দিন তোর হইবে মরণ এই দেহে পড়াইবে কাফন এই দুনিয়ার কলা হয়ে তারা একদিন যাবে ভুলে ছিন্ন হবে কবরে রাখো তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মোর তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মোর তুই মরিলে কান্দিবে কয়জন যখন আমরা ঘরে শোয়াইবে এই মাটির দেহ মাটি খাবে একদিন তোরা তুলবি আপন জান তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন তুই মরিলে কান্দিবে কয়জন একটু জোরে বলেন মারহাবা ইসলামিক সংগঠন এলাকাবাসী ও যুব সোসাইটির উদ্যোগে 2রা নভেম্বর রোজ রবিবার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ মেহেদী জলসার যিনি মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান দাওয়াতি মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত আলেমদিন ভারতীয় আদর্শ রাজপথের নায়ক সৈনিক হযরতুল ইসলাম হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি হাফিজাহুল্লাহ কোরআন এবং হাদিস থেকে সার গর্ব আলোচনা পেশ করবেন এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে সার গর্ব আলোচনা পেশ করবেন আমাদের আজকে এই মেহেদী জলসার মধ্যমণি প্রধান আকর্ষণ সারা বাংলার সৃষ্টিকারী ওয়াজিন দেশ ও দেশের বাইরে যার প্রয়োজন প্রখ্যাত মুফাসসির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি হাফিজাহুল্লাহ হযরতকে তার মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান খুলে আওয়াজ তুলে তেলাওয়াত করুন একটু জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ যারা আন্দোলন করে আসছেন সংগ্রাম করে আসছেন ক্লান্ত শ্রান্ত বিমুক্ত বিস্মোহিত অক্লান্ত পরিশ্রম করে আসছেন তারা আস্তে ঘুমিয়ে পড়ে আর যারা সতেজ মুসলমান ঈমান জাগ্রত রয়েছেন একটু জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম
فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبو جانيরা যুবক ভাইরা ও ঢাকা নারায়ণগঞ্জ বন্দরের মুসলমান মা চাচি ভাই আত্মীয় স্বজন যুবক যুবতী নর নারী বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা জেলেওয়ালা কাটিওয়ালা শ্রমিকওয়ালা বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর আওয়ামী লীগ বিএনপি চরমোনাই জামাতে ফজর তবলিগ সারসিনা ফুরফুরা জনপুর আটরশি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা বীরের মুড়ি সালা বাবা তালা বাবা জট বাবা গামছা বাবা ও গাঞ্জা খড়ি আবা ঘর ট্যাবলেট খোর দাড়ি সেটা দাড়ি কাটাও সুদখোর মদখোর ও দশতলার মালিক এ গাছতলার মালিক একটু জবান খুলে মদিনার নবীর উম্মত একটু আওয়াজ তুলে বললেন মুসলমান মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা অল্প না বেশি? বেশির আওয়াজ মনে হয় জবান বন্ধ, কারণ হইল বিড়ির নেশা যায় না। আমেরিকার ভালোবাসা অন্তর থেকে যায় নাই, ভারতের মোহাব্বত যায় নাই, মদিনার ভালোবাসা যাচ্ছি নাই। একটু জবান খুলে আওয়াজ তুলে বললেন মুমিন মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? একজনে কিছুই বলে না, মাহফিলে এসে বসেছে, মন এহা নেহি হ্যায় তন এহা হ্যায়, শরীর এখানে আছে মন এখানে নাই। किस लिए आया हो क्या कर रहा हो नतीजा क्या होगा কেন আসছো কেন করছো ফলাফল কি দাঁড়াবে। আসি মালিক তোমার জান্নাত চাই, বলছি মালিক গুনাহ মাফ করাতে চাই, লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া আখিরাতে আমি নাজাত চাই। কথা বল ঠিক কিনা? এবার আপনারা বলেন মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি থাকে আধা সেকেন্ড টাইম, এর ভিতরে সামনে আগাবা পিছনের যুবক ভাইরা টাইম হইল আধা সেকেন্ড, এইবার আগাতে থাকবা আর দূর করতে থাকবা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওরে আপন ভাবছো তুমি, আরে আপন কে হো না, তোমার আমার আপন যিনি মদিনার রওজায় ঘুমায় বালাগাল আল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা
জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কইরে খালিদ কইরে ওমর কইরে খালিদ কইরে ওমর কোথায় উসমান আলী কইরে খালিদ কইরে ওমর কোথায় উসমান আলী সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমান বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রব্বুল আলামিনের গোলাম একটু জবান খুলে বলে আল্লাহর প্রতি ভালোবাসা কম না বেশি? আল্লাহর প্রতি অন্তরে ভালোবাসা যাদের জবান খুলে জিকির করতে হবে। এবার দেখা যাবে কার অন্তরের ভিতরে মালিকের মহব্বত। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hate koro hater kaam paye koro payer kaam sobe hate koro আরো আসতে পড়েন জানো মালিক না শুনতে পায়। আবার রেডি হাতে করো হাতের কাম পায়ে করো ওরে মুমিন মুসলমান মুহাব্বতের সাথে মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো আমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর বাস্তু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামদে বেআদ মর খুদায়ে পাকের आके इबादत मस्ती खाके रहो आके करो आओ दंदमी तो रूहे रहो ताबे अज तूफान ज़ातो नूहे रहो अस्कले साबिर बकिर माबूद दाओ हमजा यूनुस লুকমায়ে বাহুতে দাও বাদ সুলাইমান দাদি মুলক সরওয়ারি সদমতি আও খাতামস্তি ওয়াও পুরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বন্দর দক্ষিণ বারপাড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন আল ইনসাফ ইসলামী সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর যৌথ মেহনতে 2025 সালের দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দগণ হযরত উলামায়ে কিরাম তোলাবায়ে নিজাম আইম্মায়ে মাসাজিদ পর্দানিশিতা মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে আমাকে
দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে কোরআন ও হাদিসের মজলিস বেহেশতের বাগানে ত্রুটি মুক্ত শ্রুতি মধুর প্রাণ ছল ভালোবাসায় এই গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিসের বাণী থেকে কিছু আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য জবান খুলে আওয়াজ তুলে সব শক্তি কণ্ঠের কাছে এনে মুসলমানের আওয়াজকে উচ্চ করে একটু জবান খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে এসেছে যে গোলাম আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তার জন্য নিয়ামত বাড়াই দেন। সুবহানাল্লাহ যারা বলে নাই বুঝতে হবে সে আমার মালিক আল্লাহকে পবিত্র বলতে চায় না, সে বলতে চায় আমেরিকার লেনিন কালমার সংশোধন ভারতের এজেন্ডা তাদেরকে পবিত্র বলতে চায়। আল্লাহকে যারা পবিত্র বলতে চায় না তারা আল্লাহর গোলাম হতে পারে না। কথা বলো ঠিক কিনা? সবার ঘরে ঘরে জ্বলবে না, সবার জবান দিয়ে তাকবীর বের হবে না। আমার আব্বাজানেরা আম্মাজানেরা এদিকে তাকাও। আগের যুগে মাহফিল প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আজ থেকে 20 বছর আগের কথা। আর বর্তমানের মাহফিলগুলোতে দেখবেন সব ফাঁকা ফাঁকা। কারণ হলো কারো পকেট খালি নাই, সবার পকেটের ভিতরে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা। যখন টাকা ছিল না আল্লাহর কদমে সিজদা দিয়ে কাঁদতো। কথা কয় না? মাহফিলে যাইতো, অমুক হুজুর আসবে, অমুক জায়গায় চলো কান্নাকাটি করে আসি, দেখি রিজিকের ফয়সালা করে কিনা। রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আমার দয়ার মালিক আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর পবিত্রতা স্বীকৃতি দিতে ভুলে গেছি। সুবহানাল্লাহ নামক কইরা যারা আওয়াজ দিছো গোলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য ইমানদারের জন্য এক একটা সুবহানাল্লাহ নামক কাজ তৈরি করে দিছি। মুসলমান আব্বাজানের আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলো। 6 দিন। কয় দিন? আর জোরে, আর একটু জোরে হাত দেখাইয়া আবার বলেন। যারা বলে না মনে করবেন সে সব জানে, হাত তুলতেছে না। একজনে জাগাইছে 10 আঙ্গুল, ওই যে পিছনে দিদি বেগ চালাইছে, পান খাইয়াছে তো কি কয় 6 আঙ্গুল, উনি জাগাইছে 10 আঙ্গুল, মানে ফুড টেনশনে আছে। কয়জন? আবার বলেন। এ আপনাদের তাম দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এদিক 6 দিনে বানাইলেন। 6 দিন। 6 দিন। আজকের মাহফিলে জিজ্ঞেস করছি এক মুরব্বী, বাবা কি বানাইছে? আরেকজনের বিড়ি। 6 দিনে বলে বিড়ি বানাইছে। আপনাকে এখানেও থাকতে পারে, কথা হয় না? বিড়ি না খাইলে টেনশন দূর হয় না। আর এমন জায়গায় যে খায় যেই জায়গার ভিতরে সব চাইতে নিকৃষ্ট জায়গা বাথরুম আর পায়খানা। কথা বলেন ঠিক কিনা? এরপর আর খাবে না আজকের মাহফিলের পর থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলেন। 6 দিন। কয় দিন? শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি। সুবহানাল্লাহ। কাল আরে না আজকের দিন, কালকে আসরের পরে। মাশাআল্লাহ। হে আল্লাহ, আল্লাহ যারা বলছে আরো বলার তৌফিক দেন। শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। আজকের মাহফিলের আগের দিন রাত্রে এই স্টেজ বানানোর জন্য মিস্ত্রি লাগছে, কাঠ লাগছে, লোহা লাগছে মজবুত করার জন্য। কতক্ষণ? দুনিয়ার জমিন নামক স্টেজকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন প্যারাক মাইরা দিছেন। যেই প্যারাকের নাম হইল পাহাড়। আস্তে বলুন সুবহানাল্লাহ। কেন?
দুনিয়ার জমিনে বিচরণ করবে। ভূমিকম্প জালজালা শুরু হলে যেন আমার বান্দা বান্দি না পইরা যায়, মাকলুক যেন কষ্ট না পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে পাহাড় নামক এই প্যারাক দিয়ে দুনিয়ার জমিনটাকে মজবুত বানায় দিল। আস্তে বলুন মারহাবা। আমি আলোচনার শুরুতেই বলে দিচ্ছি, তিনটা শিক্ষা। কয়টা? আবার বলেন। এক নাম্বার, যখন এভাবে দেবো সুবহানাল্লাহর আওয়াজ ভারতের তারকাটা ভেদ কইরা আমেরিকার টুইন টাওয়ারে আঘাত নাইগা বাইতুল্লাহর জমিন পর্যন্ত পৌঁছিয়া আল্লাহর আরশ পর্যন্ত যেন চলে যায়। আর যারা সুবহানাল্লাহ বলবে না, মনে করতে হবে তারা ভারতের মোদী সরকারের দালাল। কথা বলো ঠিক কিনা? তারা আলহামদুলিল্লাহ বলতে লজ্জা পায়, তাকবীরের ধ্বনি দিতে লজ্জা পায়। মনে করতে হবে তাদের গায়ের ভিতরে হিন্দুদের বান্দরের রক্ত রয়েছে, আমাদের গায়ে আদমের রক্ত, ইব্রাহিমের রক্ত, বিশ্বনবীর রক্ত। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন দুনিয়ার জমিনটাকে গাছপালা তরুলতা দিয়ে সাজাইলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, বিপদ বিপদ। বুধবার দিন আমার মালিক কীট পতঙ্গ, গরু ছাগল, বকরি ভেড়া, তুম্বা এগুলো সৃষ্টি করলেন বুধবার দিন। কথা ফ্রেশ কোম্পানির কাছে যাবে কাছে, ঘরের ভিতরে মারামারি নাই, হায়া নাই, লজ্জা নাই, কেউ কাউকে মানে না। বাবাই কাঁদে চেয়ারে বসে, বিবি কাঁদে যায় নামাজে বসে, সন্তান অস্ত্র ধরে আমাকে টাকা দাও। কথা কয় না? ভিতরে ফরমালিন ঢুকছে, আমেরিকান ফরমালিন, যার কারণে মা কেউ সম্মান করে না, বাবা কেউ সম্মান করে না। হায়া লজ্জা দুনিয়া থেকে উঠে গেছে যেদিন থেকে দুনিয়ায় মোবাইল ফোন জন্ম নিয়েছে। কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মা জাতিরা শোনো, বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন নূর বা আলো সৃষ্টি করলেন। আলো, নূর বা আলো। এই 6 দিনে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6 দিনে দুনিয়ার জমিনটাকে সাজাইল। শুক্রবার দিন আমার বাবা, আপনার বাবা আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগুন, পানি, মাটি, বাতাস এই 4 বস্তু দিয়ে বাবা আদম নবীরে বানাইল। আসতে বলেন মারহাবা। একজনে মারহাবা বলতেছে, এদিক তাকান। 17 বছর বিড়ি খেয়েছে, লক্ষ লক্ষ টাকা খেয়ে আলেমদেরকে বঞ্চনা দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে, আবু জাহেল, আবু লাহাব মার্কা কাজ করেছে। এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ জবান থেকে বন্ধ হয়ে গেছে। কত বড় ঠিক কিনা? এই 15টি বছর বাংলার 64 জেলায় ঘুরে ঘুরে দেখলাম কার কত আসল রূপ, কার কোনটা আসল রূপ। আজকেও নয়, হাসরের ময়দানে আসল রূপ প্রকাশ পেয়ে যাবে। তুমি আমার সামনে সুবহানাল্লাহ বলো আর না বলো, সুবহানাল্লাহ বলনেওয়ালা আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছে না? না, তুমি বলবা না, সমস্যা নাই। কিন্তু দুনিয়াতে একজন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর নাম ডাকনেওয়ালা একজন থাকবে। দুনিয়ার 7 আসমান 7 জমিন টিকে থাকবে। যেদিন ওই গোলামও থাকবে না, দুনিয়ার জমিনটাও থাকবে না। কথা বল ঠিক কিনা? আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইলেন। কয় বস্তু? আমরা কি আদমের না বানরের? আরো জোরে, আরো জোরে। যারা শিক্ষা ব্যবস্থায় বলে যে বানরের ল্যাস করে মানুষ হয়েছে, মনে বাংলার ঘরের ভিতরে বানরের আকলাক এখনো যায় না। আর যাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আদমের শিক্ষা রয়েছে, তাদের সিনার ভিতরে মুহাম্মাদি ভাব এখনো যায় না। কথা বলো ঠিক কিনা? আমার আপনাদের যুবক ভাইরা, সময় সংক্ষিপ্ত,
তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। কয় প্রকার? আরো জোরে। আমি আর পারবো না যে জোরে কম জোরে করেন, আপনার দায়িত্ব। আপনি বলবেন না বোবা থাকবেন, আপনার পাশের বাড়ি যিনি বোবা আছে ওই বোবারে জিজ্ঞেস করো, ভাই তোর কলিজার ভিতরে কি ব্যথা কি জ্বালা, কি ব্যথা কি জ্বালা নিয়ে ঘোরো। আমার এই গ্যারেজ কোম্পানি লাগবে না, আমার এই টাকার বাড়িও লাগবে না, সব তো করে দেবো। আমার মালিক তুমি আমার জবান দিয়ে আমার মায়ের মা করে ডাক দেওয়ার তৌফিক দাও। আমার দুনিয়ার আর কিচ্ছু লাগবে না। আর তোর জবান দিছে তুই আমার মালিকের নাম ডাক দিলি না, কপাল পোড়া কথা কও, ঠিক কিনা? তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। 50। এক নম্বরে ইলমে সরফ, 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে মানতিক। এভাবে 50 প্রকারের ইলম। একটা শব্দের সিগা বহস মাত্রা জেন্স ফসল সব কিছু জানতে হয়। আমি আলামিন সাইফির ভিতরে ইলম নাই, আমল নাই। এই বারবারা আলিম সাবজুল সমাজের ছেলেরা দাওয়াত দিয়েছে, জানি না কোন দিন জানি বিদায় নিয়েছে যুবক ভাইরা বাজানেরা, কোন দিন জানি চলে যায়। চলে যাওয়ার আগে তোমাদেরকে আজকে নিয়ে গলাগলি করে কান্না করবো। আমার মালিকের জান্নাতের বাসিন্দা হতে চাও, আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, এবার জীবনের সব শক্তি দিয়ে হাত তুলে যাবে আল্লাহ বলে একটা ডাক্তার। শোনো শোনো নারায়ণগঞ্জবাসী, শোনো শোনো বন্দরবাসী, শোনো শোনো বারপাড়াবাসী, শোনো দিয়ানো। ভালো লাগলো আলিম সাদ ইসলাম যুব সমাজের ভিত্তিও ইসলামী সম্মেলন। ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। আজকের তাফসীরের প্রধান অতিথি ভাই হাজী আলী হোসেন সাহেব, দেখছেন গো সবাই, হায় রে দেখছেন গো সবাই। সভাপতি আলম সাহেব জানেন গো রে ভাই, সভাপতি আলম সাহেব জানেন গো সবাই। মাহফিল আরো গুজারে আছে মুফতি নজরুল ইসলাম ভাই। আমরা সবে কালিমা নিয়াও, আমরা সবে কোরআন লইয়াও, আমরা সবে হাদিস লইয়া, আমরা সবে ঈমান লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লাড়া দাও সবাই, হাতে লাড়া দেন সবাই, হাতে লাড়া দেন সবাই, হাতে লাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। আরো আজকে বলো নারে তাকবীর। শোনো শোনো বন্দরবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন, হাইরে ভালো লাগলো 25 সালের 2রা নভেম্বরের ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনে আনেওয়ালা ভাই সবার সিনায় মদিনার ভালোবাসা তাই, হায়রে ভালোবাসাটাই। যদিও আমরা দাড়ি কাটি, যদিও আমরা বিড়ি টানি, যদিও আমরা কোরআন ছাড়ি, তবুও নবী বলতে নাই। আমরা সব নবীর সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা সব মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহ বলে ডাকতাম সবাই। যেমন আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাকতাম, এবার 2টা হাত তুলে আমার মালিক আল্লাহরে ডাকতাম, আল্লাহ কইয়া ডাকতাম। আয়না 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 জোরে কও জোরে কও জোরে কও। কেবল মাত্র শুরু হলো বাবা। এ যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন আদম সবিল্লাহকে বানানোর পর বলবো প্রেশার থাকলে না বলা যায় না, কেমন অনেক সৌখী মানুষ আল্লাহ হায়াত দিবে না।
এখানে বসে মানুষ কারা না, অনেক ব্যস্ত মানুষেরা কতক্ষণ লেখা এর মধ্যে যে আপনাকে এই আজকে টাইম দিতেছি, আল্লাহ আরো হায়াতে তৈরি দান করুন। আমার আপনাদের যুবক বাইরে শোনো, আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে দিলেন। জান্নাত নাম কি? জান্নাত। আর একটু জোরে আওয়াজ দেন, বিকাশ দেন, আর একটু জোরে। এই জান্নাতের জান্নাত কোথায়? আমার মুরগি সব প্রায় কাছে। মাশাআল্লাহ, গতকালকে একজনে বলছে বাড়িতে, আজকে বলছে কাছে। জান্নাত হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে। একটু সুবহানাল্লাহ আসতে পারেন? কষ্ট হচ্ছে? ব্যাগের নিয়ে থাকো, মাইক অপারেটর তুই থাকিস, আমি থাকবো। জান্নাত হলো 7 আসমানের উপরে। জান্নাত কোথায়? আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বহুদিন পর্যন্ত জান্নাতের ভিতরে আরাম করে, বিশ্রাম করে, রেস্ট করে। জিবরাইল এসে ডাক দিয়ে কয়, ও আদম তোমার চেহারা মলিন কেন? বলে আদম ডাক দিয়ে কয়, একা একা কতদিন জান্নাতে থাকবো? ও মামুনুল্লাহ তোমার চেহারা মলিন কেন? ও ফয়জুল করিম, রেজাউল করিম তোমার চেহারা মলিন কেন? ও আল্লামা সাইদি তোমার চেহারা মলিন কেন? ও ইসলামী কর্মী বাহিনী তোমার চেহারা মলিন কেন? 17 বছর আয়না করেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ 3 বছর আয়না করেছিল। নবীর মেয়ে ফাতেমা আয়না করেছিল, নিজের বিবি খাদিজা আয়না করেছিল, কিন্তু ইষ্টপুষ্ট হতে পারে নাই, দুর্বল সবল হতে পারে নাই। আমার বাজারেরা ডাক দিয়া কয়, ও আমার ভোটারেরা, আয়না করে একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। কয়দিন আর ঘুমাবো, কয়দিন আর একা একা থাকবো? একটু সঙ্গের সাথে দরকার, বিবিদের সাথে সাক্ষাৎ করা দরকার। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি জান্নাতে একা একা কতদিন থাকবো? জান্নাতে একা একা ভালো লাগে না। আল্লাহ বলে দাও, জিবরাইলকে জানায় দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য সুন্দর কাছে থাকি। হে আদম একটু ধৈর্য ধারণ করো, বিশ্রাম করো, রেস্ট করো। বেশ কিছুদিন পরে জিবরাইল আবার আরশে চলে গেল। আল্লাহ আদমের এখনো মলিন, আরেকটু ধৈর্য ধরতে বলো। ধৈর্য ধরলেন। আদম সফিউল্লাহ থেকে 11 গজ দূরে বা 12 গজ দূরে ডান কিনারে বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন, তার মধ্যে ফার্স্ট ক্লাস অন ক্লাস সুন্দরী নারী হলো হাওয়া। আদম সফিউল্লাহ হাওয়াকে দেখাই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, আদম রে, হাওয়ার গায়ে হাত দিতে হইলে কালিমা পড়ো, কালিমা পড়ো। কি পড়ো? আরো জোরে। বর্তমানের যুবকরা কয় 300 ফিট এয়ারপোর্টের রাস্তা, কি মোটরসাইকেল? আমার চাচাকে এটা কি খায় না মাথায় রে। বর্তমান আগের যুগের মানুষ আয়রন কি আর আয়রন কি, এ তো বসবে যে মনে হয় জামা ইস্তারি করে আয়রন। কথা কয় না? বসুন্ধরা কোম্পানির মালিক সেই সুন্দর বাড়িটা সুন্দর করে সাজাইলো, সেখানে যুবতীরা যুবকেরা আওরান ফাইভ গাড়ি নিয়ে আসে, এইভাবে পিকআপ মারে আর গিয়ার মারে আর দৌড় দেয়। আল্লাহ জানি কখন না জানি হে বাবা এই দুনিয়ার জমিনটাকে উল্টে লূত আলাইহিস সালামের জমানার মানুষদের মতো দুনিয়ার জমিনটাকে উল্টে দেয়। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। এখনো বান্দা তোমার প্রতি রহম করে, কথা কোন ঠিক কিনা? কালিমা নাই, ইমানত নাই, আল্লাহ কোথায়? অবৈধ সম্পর্ক কইরা তুই কার মেয়ে নিয়ে ঘুরতেছ বাবা? আদম সফিউল্লাহ কেমনে সঙ্গের সাথী বানাইতা? আদম সফিউল্লাহ আর গায়ে হাত দিতে যায়, জিবরাইল ডাক দেয়, কালিমা পড়ো। কালিমা নাম কি? কালিমা।
কলমা না কালিমা? এই কালিমা শিখে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর এক জায়গায় জিজ্ঞেস করলাম দুইজন নবীর নাম কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এ বলে নবী না। কই আপনার বাবার নাম কি? কয় সুমন মিয়া। এরপর আর কেউ আছে? আর কই থারে না, আর তো কেউ নাই, সুমন নেই। এরপর আপনার পোলার নাম কি? কয় মুক্তা। মাইয়ের নাম? মাইয়ের নাম মুক্তা না, তবে পুত্রের বোন নাম মুক্তা। পোলার নাম মুক্তা, মাইয়ের নাম, পুত্রের বোন নাম মুক্তা। আছে না নাই? নাম বলতে জানে না, বাবার নাম জিজ্ঞেস করলে জানে না, নেতার নাম জিজ্ঞেস করলে পারে না, কালিমা জিগাইলে সূরা ফাতিহা পড়ে। এমন মুসলমান বাংলার ঘরে ঘরে দাড়ি আর টুপি আর মোস্তাকে হবে না, জাননেওয়ালা হতে হবে, জানলি হবে না, মাননেওয়ালা হতে হবে। কথা বলছি আমার মুসলমান আব্বা জানেন, মুসলমান মা বোনেরা শোনো, আদম সফিউল্লাহ হওয়ার গায়ে হাত দিতে যায়, কালিমা পড়ে নাই। তোমরাও যদি জান্নাতের ভিতরে 70 জন হুর কালিমা নিয়ে থাকতে চাও, আজকের এই মজলিসে একটু কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা বলল। জিবরাইল আমার ডাক দিয়া কয় মহারানা, দয়া করে মহারানা। একটু জোরে কান কোনা না, আর জোরে। আর বর্তমানে মহারানা তো নাই, প্রেম করে ধরা পড়ছি। তার চেয়ারম্যান মেম্বার কয় তোরা যে রাত 3টার সময় ধরলি, আমার তো ঘুমাইতেও দিলি না। ঘুমাইতে দেব কি? 17 বছর অনাহারে ছিলাম, বহু কষ্টের পরে ধরতে পারছি। চেয়ারম্যান সাহেব আমাকে তো রাইখে লইয়ে কথা কয় না। 17 লাখ 17 বছর কয়লা 17 লাখ। মেম্বার কয় না একটু কমা, পোলাপান কাটান করেছে, আমি সুপারিশ করতে মেম্বার সাহেব একটু তবলিগের সাথে তো কথা কয় না। শেষ পর্যন্ত কাজী সাহেব কয় আমিও কিন্তু 17 বছর কাজীগিরি করতে পারি না, আমার তা করতে ছেলে গুরু আর মেয়ে গুরু এতিমের মতো বাড়ি যায়, সব টাকাই বাবুল কানা, জাহান্নামের শিকাল করা বড় বড় এর কি কয় লোয়ার বেরি ভরা গাল ভাঙ্গিয়া কথা কয় না। এগুলো খায়রান সকাত করে চলে আর মানুষদেরকে ঠেকাই ঠেকাই তারপর ভাই তুমি দিতে না, মাথার টেনশন। কথা কয় না কেন? এগুলো করে যারা জীবন যাত্রা শুরু করছো, তোমার ঘরের ভিতরে শামসুল্লাহ ফরিদপুরি হবে না, আল্লামা শফি হবে না, উজানির কারি ইব্রাহিম হবে না, ফজলুল করিম হবে না, আল্লামা সাইদুল হাদিস, আল্লামা আজিজুল হক হবে না, হাফিজ হুজুর হবে না। সন্তান দুনিয়ার তাসকিরা নাসরিন নব্য নাস্তিক জন্ম হবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, শোনো, আদম নবীর সিগন্যাল দিলেন। আদম ডাকতে কয় জিবরাইল আমি কি দিয়ে মহারানা আদায় করব তুমি বলো। আদম সফিউল্লাহ আবার বলে আমি কি দিয়ে মহারানা আদায় করব বলো। আল্লাহর আরশের আযিমে চলে গেল। আল্লাহ জানাইতে যাও আমার নবী আদম সফিউল্লাহর জানায় দাও সেদিন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি একবার নয় দুইবার নয় 10 বার দরুদ পড়া নাই। একটু জোরে কোন কয়বার? 10 বার দরুদ পড়লে আমি আল্লাহ মহারানা আদায় করে দেব। এরপর তারা কায়দা মতো আরাম করবে, বিশ্রাম করবে। ইল্লাহর ইস্তিসনা শব্দ আছে, জান্নাতের ভিতরে গন্ধম ফল খেতে পারবে না, যদি খায় জালিমদের অন্তর্ভুক্ত হবে। শুধু তাই না, আমি আল্লাহ নারাজ হইয়া জান্নাত থেকে বের করে দিব। আল্লাহ বলে পৃথিবীর মুসলমান শোনো, কালিমা পড়েছো, মহারানা আদায় করেছো, স্বামী স্ত্রী বসবাস করো, দুনিয়ার ভিতরে সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জিনার কাজ করতে পারবা না। এগুলো যদি করো, হারামি ব্যভিচারী দখলদারি
হাওয়া গন্ধম ফল খাইছি সুখে থাকলে ভূতে গিলায় বরিশালের আঞ্চলিক ভাষায় বলে সুখে থাকলে ভূতে গিলায় আদম হাওয়ার উপরে মিস্টারে কি ঘর করে ডাকবে কয় কায়দা মতো খাও চিরঞ্জীব যদি জান্নাতে থাকতে চাও শেষ পর্যন্ত শয়তানের প্রবঞ্চনায় পড়ে খেয়ে নিল আল্লাহর বান্দা এ নবীর উম্মত শুনো আদম আর হাওয়া জান্নাত থেকে বের হয়ে একজনকে শ্রীলঙ্কায় পালায় হাওয়াকে শ্রীলঙ্কায় সাইডা দেয় আদম নবীকে জিদ্দার মাটিতে ছেড়ে দেয় আদম নবী কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা এরপরে মুজদালিফা যেখানে হাজিরা পাথর টোকায় রাত্রি যাপন করে মুজদালিফার পরে আরাফার ময়দানের বাম কন্যারে জাবাল রহমত পাহাড়ে উঠিয়া আদম সবিউল্লাহ আল্লাহর কাছে গুনাহগারি করে আর বলে তওবা করে আর বর্তমানে তওবা করে কেমনে ঢাকার স্টাইল তওবা এরপর আবার যারা আরেকটু আপডেট দিয়ে একটু নামাজ পড়ে সাইডে দেয় মকরুবের নামাজটা পড়ে মকরুব আছে না মকরুবের মুসল্লি বেআইমারি আসছে মকরুবের নামাজ গেছে কোনো মতের সাথে এশারের নামাজ হইছে কোথার নামাজ এশারের নামাজের সময় মাইয়ে বলে আব্বা আমার শ্বশুর কিন্তু খুব ধার্মিক আল্লাহওয়ালা আপনি বিরিটির খান এই বিরিটি খান নামাজের আজান দিলেই আমরা বিআইরে ডাক দিই এখন ওই বাড়ির বিআইনের নাম হইল আয়েশা বিআইনের নাম কি আরো জোরে বিআইরে ডাক দিছে ও বিআই আয়েশার নামাজে যাইবেন না কিসের নামাজ আরো জোরে কোন আয়েশার নামাজে বিআইনে শুই না তোমার বিআই কেমনে আমার নাম জানে নতুন বিআই খবর আছে আজকে বুঝবাতে কত ধানে কত চাল তাহলে আমাদের দেশের মুসলমান আয়েশার নামাজ না আয়েশার নামাজ মকরুবের নামাজ না মাগরিবের নামাজ এতটুকু শব্দ বলতে জানে না কোথাও ঠিক কিনা আমার আপনাদের মুসলমানেরা আদম সবিউল্লাহ তওবা করতেছে কেমনে এই মকরুবটা মুসল্লিরা তওবা করে আস্তাগফিরুল্লাহ 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 আর আদম সবিউল্লাহ তওবা করে কেমনে দেখো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একটু জোরে বলো তবে আল্লাহু আকবার আদম সবিউল্লাহ তওবা করলো কাবার দিকে রওনা দিল প্রতিমধ্যে 350 বছর পরে হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল বিবি ডাক দিয়া কয় হাওয়া ডাক দিয়া কয় আদম রে তুমি এতদিন কইছিলা আদম ডাক দিয়া কয় তুমি কোথায় ছিলা তাই বলো কয় সালাকি বন্ধ করো জহেরে বাতিনে প্রকাশ্যে কোন জায়গায় কি গুনাহ করছো জানি না আদম ডাক দিয়া কয় আল্লাহর নিষিদ্ধ ফল খাইছো জান্নাতি খাওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে জিবরাইলের মাধ্যমে গার দিয়ে দিছি এ মায়েরা বোনেরা জহেরে বাতিনে প্রকাশ্যে গোপনে দেশে বিদেশে তিনটা জেলার পাঁচতলায় কে কোন জায়গায় কোন গুনাহ করেছো মান আনাম কি মান দানাম লিখনে वाला जानता है खुद में क्या है লেখক জানে চিঠির ভিতরে কি এ বান্দা বান্দি তুমি জানো তোমার কোন দিনের কোন গুনাহ আজকের এই মাহফিল পাইয়া ইসলামী সম্মেলনের আওয়াজ পাইয়া কারা কারা তওবা করবা জীবনের গুনাহ থেকে তারা দুটো হাত তুলে আল্লাহ বলে বাদ দাও সোজা করো নারে তাকবীর তওবার নিয়তে হাত তুললাম এক নম্বরে কালিমা দুই নম্বরে তওবা আদম সবিউল্লাহর হাওয়ার ঔরাত যাতে আল্লাহ তাআলা সূরা দুরায় সন্তান দিলেন দুনিয়ায় শেষ পর্যন্ত আদম সবিউল্লাহর হাওয়ার ঔরাত যাতে হাবিল কাবিল অনেক লম্বা ঘটনা আমি তাফসিরে যাব রে বাবা সময় সংক্ষেপ রে বাবা এরপরে আল্লাহ নূহ নবীর আগমন করে দিল নূহ নবীর ঔরাত যাতে 4টা সন্তান হাম সাম ইয়াফাস আর কেনান এদের বংশধরের ভিতরে আস্তে আস্তে নবী রাসূল আসতে থাকি শেষ পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয় একটু জোরে বলা যাবে কি মারহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন আল্লাহর নবী পয়গম্বরের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো 6 বছরের সময় নবী আমার এনার আম্মা জানকে
বলে মাগো আমি আমার বাবার কোলে উঠতে চাই, দেখতে চাই। শেষ পর্যন্ত বলে দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও। দাদা জান বললেন যাও যাও, তোমাদের ঘরের দাসী আছে উম্মে আয়মান, তাকে নিয়ে আর তোমার মা আমেনাকে নিয়ে মোহাম্মদ নাতি গো তোমরা তিনজনে সফর করো। শেষ পর্যন্ত সিরিয়ার দিকে সফর করলেন। তাঁবুর ভিতরে গিয়ে মা উম্মে আয়মান মা ডাক দিয়া কয়, আপা জানে না ও মুসলমানেরা শোনো, রাসূলের মা আমেনা ডাক দিয়া বলে মোহাম্মদ রে যাও তোমার বাবার কবরখানে। আল্লাহর নবী পয়গম্বর শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্না শুরু করলে আর জমিন গরম হতে লাগলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল কবরের কাছ থেকে সরায় দেয়। আমিনার কাছে যে ডাক দিয়া বলে মাগো আমাকে কে যেন কবরের কাছ থেকে সরাইয়ে দেয়। মা আমিনা এখানে চুমা দেয়, ওখানে চুম্বন দেয়, ঠোঁটে চুম্বন দেয়, মাথায় হাত তুলে দেয়, বলে দেয় আদরের সন্তান মুহাম্মদ রে আমি মার সাথে মরিয়া যাই, তুমি কাঁদবে না বাবা। এই তাবুর নিচে মা আমিনা চিরতরে বিদায় নিয়ে গেল। উম্মে আয়মান দাসীকে নিয়ে দাদা জানের কাছে চলে গেল। দাদা জান মাকে হারাইলাম, বাবাকে জন্মের আগে হারাইলাম, চোখের পানিতে নহার। আল্লাহর নবীর বয়স এবার 10 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নেয়। নবীর বয়স 25, মক্কার সব চাইতে ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার ঘরের দাসীকে দিয়ে পয়গম্বরের কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। নবী আমার ডাক দিয়া কয় আমার চাচা জানের শত্রু চায় আমি মুহাম্মদ বড় হচ্ছি, আমার চাচা জান যদি অনুমতি দেয় আমি মুহাম্মদ খাদিজাকে বিবাহ করব। চাচা জানের অনুমতি দিয়ে খাদিজাকে বিবাহ করে দিল। এই এর কথার দ্বারাও প্রমাণ হয় নবীজি যে বিবাহ করলেন এদের ভিতরেও চাচা জানের অনুমতি ছিল। তোমরা যুবক বিবাহ করো, চাচা নাই, মামা নাই, খালা নাই, ফুফা নাই, বাবা নাই, মা নাই, ইমাম নাই, আলেম নাই, কারো অনুমতি নাই, তুমি একাই বিবাহ শাদী করছো। আল্লাহর নবীর বয়স যখন 40 উপনীত হলো, আল্লাহর আরশের তক্তায় লিখিত কুরআন পয়গম্বর বিশ্বনবীর কাছে নাযিল হতে লাগলো। আল্লাহর নবীর কাছে কবে কখন কত খ্রিস্টাব্দে কুরআন নাযিল হয়? 610 খ্রিস্টাব্দে বিশ্বনবীর কাছে কুরআন নাযিল হতে লাগলো। রমজানুল মুবারক মাসে পয়গম্বরের কাছে কুরআন আসতেছিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাসে কুরআন নাযিল হতে লাগলো। কুরআন তোমার বাড়ি কোথায়? ফী লাওহিল মাহফুজ, আমি কুরআনের বাড়ি লাওহে মাহফুজে। কুরআন তোমার লক্ষ্য কি, মওজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি বলো? কুরআন জবাব দেন আমি কুরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র গ্রন্থ থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে পয়গম্বরের সিনায় সব 114টি সূরা 7666 খানা আয়াত নবীর সিনায় জমা হতে সময় লাগছে 22 বছর 5 মাস 14 দিন। গোটা কুরআনুল কারীমকে 10টি ভাগ করে দেওয়া হয়। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করা হয়, 1000 আয়াতকে ভয় করে দর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তার মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইয়া দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানা তাফসীরের ভিতরে রেখে সলটাও। 1 নম্বরে রিসালাত, 2 নম্বরে ওহী, 3 নম্বরে সালাত, 4 নম্বরে মিরাজ, 5 নম্বরে শাফাআত,
ছয় নম্বরে কাউসার, কাউসারের এক নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রিসালাত কোন জায়গা, কোন নাম, কোন মাস, কোন মধ্যে, কোন জিনিস, কোন বছর? রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। বর্তমানে দাওয়াত পৌঁছায় বিড়ি খাওয়ার দাওয়াত, গাঁজা খাওয়ার দাওয়াত, সুদ খাওয়ার দাওয়াত, মদ খাওয়ার দাওয়াত, জিনা করার দাওয়াত, দখলদারির দাওয়াত, অমুক জায়গার বালুর আরো দখলদারির দাওয়াত, মাস্টার বিড়াল, কাউন্টার, এগুলোর দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দখলদারির জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠাইছেন আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, এই মক্কা মদিনার খাঁটিতে ওইটি গইটি দ্বীনের দাওয়াত তোমরা কেমনে দিবা? আমার থেকে শিখে নাও। পয়গম্বর কেমনে দাওয়াত দেয়? আব্বা জানে না, বিশ্ব নবীর উম্মতেরাও, তোমরা আমরা তবলিগে যাই, সরমনায় যাই, মক্কায় যাই, মদিনায় যাই, আমরা কেমনে দাওয়াত দিব? কে আমেরিকার লোক, কে বিএনপির লোক, কে জামাতের লোক, কে বিড়ি খায়, কে গাঁজা খায়, কে মদ খায়, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর নবী হিন্দুদেরকেও দাওয়াত দিতেন, দাওয়াতের পদ্ধতি ছিল, দাওয়াতের সিস্টেম ছিল। আল্লাহর নবী দাওয়াত দেন। পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দাও, এরপরে কথা বলো। বর্তমানে স্টাইল মিটাই, সালাম নাই, কালাম নাই, কথা বলা শুরু করে দেয়, আধা ঘন্টা পর সালাম দেয়। এটা মদিনার নবীর তরিকা নয় রে বাবা। দেখার সাথে সাথে সালাম দাও। আল্লাহর নবী সফর থেকে আসলে পরে বাড়িতে এসে উযু করতেন। কষ্ট হচ্ছে? চলবে? ভালো লাগছে না? ওই যে শুরুতে একটু গরম দিয়েছিলাম, রাজনৈতিক আইকালা মারেন, তাহলে এলাকার ভিতরে ইমাম সাহেব থাকতে পারবে না। তোমার এই যে কথা, তোমার দিমু এমন খেলা, বাড়ি যাবা বৈশা, কথা কয় না, বাড়ি খেলা দেবে এমন খেলা, দেখবেন দোকান সেটা আর নামাবে, কিন্তু 2 দিন করতে হেরে এলাকার পোলাপান থাকবে, কথা কয় না। দেশের পরিস্থিতি ভালো না, আব্বা জানে না, বলা যায় কিন্তু সহ্য করা কঠিন। আমরা ফেতনা বাজাতে আসি না, আমরা জোড়ায় দেওয়ার জন্য আসি। তার টেনিস মিটারে লাগলে যেন বাতি জ্বলে, কথা কয় না। আমরা চাই মদিনার সাথে পথ গোলামদেরকে জোড়ায় দিতে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা, তোমরা দ্বীনের দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদের কাজ যদি করতে চাও, দাওয়াত দিতে হলে 1 নম্বরে রৌশাদ শিখে নাও। পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। পয়গম্বর সফর থেকে আসলে আগে উযু করতে, এরপরে 2 রাকাত নামাজ পড়তে, এরপরে গোরস্থানে গিয়ে সুন্দর করে গোরস্থানে গিয়ে সালাম দিতেন। এরপরে বাসায় গিয়ে 1 বার, 2 বার, 3 বার, দরজায় গিয়ে 3 বার সালাম দিতেন। আর আমরা মাহফিলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসার পর বাসায় যাইয়া সালাম কালাম তো নাই, দরজা যাইয়া ভাঙ্গা ফেলায়, এমন করে গা দেয়। রাত্র 1টা-1:30টার সময় মুরব্বী মহিলা হাততালি ভট্টালি দিয়ে কয়, তোমার কি হয়েছে? এই তো ইসলাম নাই, এর ভিতরে শান্তি নাই, এর ভিতরে দাওয়াত নাই, এর ভিতরে মজা নাই। মজা যদি পাইতে চাও, আজকে থেকে কে ইমাম, কে মুসল্লি, কে পীর, কে মুরিদ, কে ভোটার, কে জনগণ, কে পুরুষা, কে রাজা, কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশকে সাজাইতে হবে আজকের থেকে আল্লাহর নবীর তরিকায়। সালাম দাও যদি শান্তি চাও, ভেদাভেদ ভুইলা যাও। কারা কারা সালাম দিবা, তারা 2 হাত তুইলা বলো আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানে না, তাহলে কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত, 2 নম্বরের অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর নবী মক্কার জমিনে কুরআনুল কারীম তিলাওয়াত করে, আর কামরা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে পয়গম্বরের তিলাওয়াত যেন না করতে পারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান সবাই ঐক্যবদ্ধ হইয়া বিশ্ব নবীর উপরে হামলা, আল্লাহর নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র। এমনকি পয়গম্বর বিশ্ব নবীকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখলে মুহাম্মদ যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। শুনে রাখো মুসলমান, এই বাংলার উলামায়ে কেরাম যদি এই 2025 সালে, এই 26 সালে
হও, তার চাইতেও দুর্ভাগা হতভাগা কপাল পোড়া হতে পারো। কথা কও ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী পয়গম্বর বলে তোমরা আল্লাহর কোরআনের রুজুকে আঁকড়ে ধরো। কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন যেই দেশে থাকবে, যেই ঘরে থাকবে, যেই সিনায় থাকবে, ওই সিনার উপর কোনো হামলা হবে না। ওই সিনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও হেফাজত করবে, আখিরাতেও হেফাজত করবে। পয়গম্বর বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনকে যারা হেফাজত করবা, নবীর সুন্নাতকে যারা জিন্দা রাখবা, হাশরের ময়দানে বিশনা হিসেবে জান্নাত পাইবা। কাউসারের দ্বিতীয় অর্থ হলো সালাত। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের দ্বিতীয় অর্থ সালাত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দোস্তরে আপনি নামাজ পড়ে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে। পয়গম্বর বিশ্বনবী বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী বলে ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা শোনো, আমার মালিকের জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, আল্লাহর নবীর বাণী অনুযায়ী নামাজ পড়ো, রোজা রাখো, হজ করে যাকাত দাও, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। পয়গম্বর বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হতে হলে আগে লাগবে পবিত্রতা। তোমার টুপি যদি প্রসাব থাকে পবিত্রতা নাই, জামা যদি অপবিত্র থাকে তোমার নামাজ হবে না, জায়গা যদি অপবিত্র থাকে নামাজ হবে না, তোমার নামাজ হবে জান্নাতের চাবি। আর নামাজ যদি সুন্দর করতে চাও, পবিত্রতা অর্জন কইরা নাও। আল্লাহর গোলাম, আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, আমি আল্লাহর কদমে সিজদা দাও। নবী গো আপনি নামাজ শিখায় দেন, আপনি নামাজ পড়ায় দেন। আল্লাহর নবী তার বিবি খাদিজাকে ওযুর ট্রেনিং দিলেন, নামাজের শিক্ষা দিলেন সাহাবাদেরকে। মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 40 জন সাহাবাদেরকে ওযুর ট্রেনিং দেয়, নামাজের শিক্ষা দেয়, কোরআনের দরস দেয়, সব শিখে নবী আমার পৃথিবীর জমিনের উম্মতদেরকে জানায় দেয় তোমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, পাক পবিত্রতা অর্জন করো। আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো পাক পবিত্রতা অর্জন করা। আল্লাহর কুদরতি কদমে কারা কারা সিজদা দিবা? সিজদা দেয়, সিজদা দেওয়ার আগে বাবা কারা কারা মালিকের কুদরতি কদমে সিজদা দিবা? তারা দুইটা হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সৈনিকেরাও, বাংলাদেশ সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলাদেশ সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, বাংলাদেশ সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে করতে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা বেড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা বেড়া। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাঈদ রংপুরেতে। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাঈদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বিমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলাদেশ সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলাদেশ সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে করতে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। 52 শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24 শহীদ হলো বীর বাঙালি, গোটা আন্দোলন করছে যারা। 52 শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা,
24-এ শহীদ হলো বীর বাঙালি, গোটা আন্দোলন করছে যারাও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা, এখন তোদের কাজটা হবে ইস্কন্দের কবর দেয়া, এখন তোদের কাজটা হবে কাদিয়ানীদের কাফন দেয়া, ঠিক না? সৈনিকেরাও, বাংলার সৈনিকেরাও, ঢাকারও আসো যারাও, বাংলার সৈনিকেরাও, হিন্দু মুসলিম ছাড়াও, এবারে লড়তে হবে, এবারে লড়তে হবে সোনার বাংলা। তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো, বাংলা করতে চাও কিন্তু জান্নাতের বাড়ি বানাইতে চাও না। আল্লাহর জমিন থেকে বিদায়ের পর 3.5 হাতের মাটির ঘর তোমার হবে আপন, আমার হবে আপন। আল্লাহর নবীর উম্মতরা শোনো, আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাত। 3.5 লাখ কবরের ভিতরে যদি বিশ্ব নবীর সুপারিশ পেতে যাও, আল্লাহর নবীর উম্মতরা এই শুক্রবার আসলে হিন্দুর দোকানে যাইয়া কিলিং জিবে বসে যাও। আল্লাহর নবীর উম্মতরা মদিনার সুন্নতি জুমা সাইবা দিয়াও, দুনিয়ার বিভিন্ন পোশাকে লিপ্ত হও। আল্লাহর নবীর শাফাত যদি পেতে চাও, আল্লাহর নবীর সুন্নাত চিন্তা করতে চলে যাও। আল্লাহর নবীর উম্মতেরা রে, কাউসারের ষষ্ঠ অর্থ হলো, পঞ্চম অর্থ হলো সমদম। সমদমের পানি থাকবে জান্নাতের গেরের কিনারায়, জমজমের কুয়া থাকবে জান্নাতের কিনারায়। যারা নবীর সুন্নাত চিন্তা করবা তাদেরকে আল্লাহর জান্নাতের জমজমের পানি দিয়ে গোসল করায় দেওয়া হবে। যারা জান্নাতের পানি দিয়ে গোসল করতে চাও, জমজমের পানি দিয়ে গোসল করতে চাও, আল্লাহর নবীর সুন্নাত কারা কারা চিন্তা করবা বাবা, তারা 2টা হাত দিয়ে আমার মালিক আল্লাহরে আল্লাহ দিয়ে ডাক দাও। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, ষষ্ঠ নম্বরের অর্থ হলো সমদমের পরে 6 নম্বরের অর্থ হলো কাউসার। কাউসারের পানি জান্নাতের ভিতরে 8টা দরজা দিয়ে ঢোকার পরে আল্লাহ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে কাউসারের পানি পান করতে পারবে তারাও, যারা আমার মালিকের ডিউটি পালন করছে রে বাবা। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নবী, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আপনি নবী নামাজ পড়েন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো আপনাকে যারা নির্বংশ হলো, আল্লাহর নবীর ছেলে ছিল, আল্লাহর নবীর মেয়ে ছিল, মক্কা মদিনার কাফেররা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বিদায় দিয়েছে, মেয়েরা এক এক করে বিদায় দিয়ে চলে যাচ্ছে। মুহাম্মদ মরে গেলে কালিমার দাওয়াত দেওয়ার আর কেউ থাকবে না। পয়গম্বর বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে বলে নবী গো লা তাহজান, ভয় নাই, ইন্নাল্লাহ মা'ানা, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। নবী গো শোনেন, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত দিবে, তালিম করবে, আত্মশুদ্ধি করবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নবী আপনার টেনশন নাই। আল্লাহর নবী পয়গম্বর এই বিদায়ের আগাগ মুহূর্তে নিজের মেয়ে ফাতিমাকে ডেকে বলে মাগো তোমার তো বিবাহ শাদীর সময় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জামাইয়ের প্রস্তাব এসেছে, মাগো তোমার জন্য জামাইয়ের ব্যবস্থা হয়ে গেছে, তুমি বিবাহের প্রস্তুতি নাও। আল্লাহর নবীর মেয়ে ফাতিমার বিবাহের প্রস্তুতি নাও। পয়গম্বর বলে দিলে শোনো মেয়ে ফাতিমা, তোমার জন্য জামাই নির্ধারণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তোমার জামাইয়ের নাম হবে হযরতে আলী, যিনি 10 বছরের সময় আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ছিল, কালিমা। পয়গম্বর বিশ্ব নবী বললেন আলী তুমিও প্রস্তুতি নাও। নবীর কাছে বললেন নবী এই মদিনার গাড়িতে গলিতে গলিতে আমি আলীর কাছে শুধু একটা কম্বল আছে, গায়ে দিলে অর্ধেক দিকে চলে আসে, আবার পায়ের দিকে দিলে মাথা খালি হয়ে যায়। খেজুরের পাটি আছে আর একটা তক্তার খাট আছে, আর আমার হাতে একটা তরবারি আছে, এছাড়া আমি আলী কোনো সম্পদ নাই। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা,
হযরতে আলীকে বললেন তরবারি বিক্রি করো, টাকা পয়সা জোগাড় করো। আলী বাজারে যায়, টাকা পয়সা অর্জনের জন্য তরবারি বিক্রি করতে যায়। কেউ বলে 2 দিরহাম, কেউ বলে 1 দিরহাম। দ্বিতীয় দিন হযরতে উসমান আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তোমার হাতের তরবারি কত দাম? আলী ডাক দিয়ে বলে, আপনি বললে দেন। 1 নয় 2 নয়, আলীর তরবারির দাম হযরতে উসমান বলে দেয় 280 দিরহাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 280 দিরহাম নিয়ে যখন কদম বাড়াচ্ছে, কিছু দূর যাচ্ছে, ইতিমধ্যে হযরতে উসমান ডাক দিয়ে আলী রে, দাঁড়াও, তুমি যে তরবারি আমার কাছে বিক্রি করে গেছো, এই তরবারি লাগবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বেঈমানেরা আঘাত করতে পারে, যুদ্ধের জন্য লাগবে। এই তরবারি আমি আলী তোমাকে উপহার দিয়ে দিলাম। আসতে বলুন মারহাবা। হযরতে আলী খুশিতে বাগবাগ 280 দিরহাম নিয়ে যায়, তরবারি নিয়ে যায়। বিবাহের প্রস্তুতি নেয়, নবীর খাটের কাছে ফাতেমাকে বসাইলেন। মাগো, আমাদেরকে আয়না করে রাখছিল, আমাদেরকে জেলখানায় রেখেছিল, আজকে তোমার বিবাহের দিন, তোমার মা খাদিজা পৃথিবীর বুকে নাই, কে আনন্দ দিবে, কে তোমাকে সাজাইবে, কে তোমাকে সুন্দর করে পরাবে? আল্লাহর নবীর কাছে মেয়ে ফাতেমা কাঁদতেছিল আর বলতেছিল, আব্বা জান, আমার সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আলীর সাথে বিবাহ দেন। বেশ কিছুদিন পরে আলীর ঘরে আর ফাতেমার ঘরে খানা নাই। আলী ডাকিয়া কয়, বিবি যাও তোমার আব্বা জানের কাছে, বাইতুল মালে অনেক মাল রয়েছে, তুমি একটু গিয়ে বলো আমরা ক্ষুধার্ত, আব্বা জান আপনি বাইতুল মাল থেকে কিছু সম্পদ আমাদেরকে দান করেন। নবীজির দরবারে গেলেন, মদিনার রওজার কিনারে গিয়ে টোক্কা দিলেন গভীর রজনীতে। উম্মে আয়মান দরজা খুলে দিল। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে কয়, আমার মেয়ে ফাতেমা ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ এই রাত্রে আমার দরজায় আসবে না। আল্লাহর নবী পাশে বসাইয়া ডাক দিয়ে কয়, মাগো কি খবর? বাবা কুদাও না, আপনি কিছু সম্পদ দেন বাইতুল মাল থেকে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এই সম্পদ, এই বাইতুল মালের মাল আমি নবীর উম্মতের জন্য, এটা তোমার জন্য নয়। তোমাকে এমন একটা সম্পদ দিতে চাই, জীবনে কোনোদিন ঘরের থেকে দূর হবে না। আব্বা জান সেটাই দেন। আল্লাহর নবী জানায় দিলেন, ও মা ফাতেমা, তোমার জন্য সেই উপহার, জামাই আলীর জন্য সেই উপহার। এশারের নামাজের পরেই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়িও। দেখবা কোনদিন তোমার ঘরের থেকে নিয়ামত আর বরকত যাবে না। একটু জোরে বলা যাবে কিছু? আল্লাহর নবী পয়গম্বর বলেছে, ফাতেমা এতিমের মতো স্বামীর দরবারে চলে গেলেন, কাছে চলে গেলেন। স্বামী ডাক দিয়ে কয়, কি নিয়ে আসলা? হাতে এমন জিনিস দিছি, কোনদিন ঘরের থেকে না আসার নিয়ামত দূর হবে না। এমন কষ্ট করে জীবনযাত্রা লালন পালন করলে রে বাবা, এই নদীজ এমন ফাতেমার মতো মা হারা সন্তান, বিশ্ব নবীর মতো বাবা হারা সন্তান। এ মুসলমান, কে কত সালে এই টাকা এনেছো? কে মাদ্রাসার বারান্দায় একা একা গুনগুন করে রাতে রাতে তাহাজ্জুদের মুসাল্লায় কোটি কোটি দুঃখ বসাইছিল? কে স্কুল কলেজের বারান্দায় বেঞ্চের উপরে বইয়ের উপরে মাথা দিয়ে গুনগুন করে কেঁদেছে? আজকে এই মাহফিলের সম্মেলনে অনেক যুবক, অনেক যুবতী যাদের মজা কেনার টাকা নাই। আমি যখন বসুন্ধরা যাত্রা চরমনাইতে পড়ালেখা করি, সিরাজগঞ্জের সিহল করিম ভাই নামে একটা ছাত্র ভাই, যার মাও ছিল না, বাবাও ছিল না, মাদ্রাসা বন্ধের সময় শেষ বছর, তাওরা হাদিসের বছর, আমাকে ডাক দেয়া বলে, ভাই তোরা তো বাড়ি এই আঙ্গুরি পাবি, মজার মজার খানা খাবি, আমি যুবকের মা নাই, আমি যুবকের বাবা নাই। ও বন্ধুরা, এলাকার নারায়ণগঞ্জের মুসলমান, ও বারপাড়া এলাকার মুসলমান, কার মা নাই, কার বাবা নাই, জানি না যুবক, কে এতিমের মতো, কে কোন জায়গায় বসে
জানি না আজকে দেখবার চাই এই মজলিসে কার কার মা বাবা নাই এমন এতিমরা একটু হাতটা তুলে দেখেন বাবা যাদের মা নাই যাদের বাবা নাই ও পাগলারা এক সেকেন্ডের মধ্যে একটু এতিমরা দাঁড়াইয়া যাও যাদের মা নাই বাবা নাই এতিমরা দাঁড়াইয়া যাও আল্লাহ এতিমদেরকে নিয়ে আজকের দুনিয়ার পানিগুলো কামড়ে মারি যাদের মা নাই বাবা নাই এক মিনিটের জন্য স্টেজের কাছে চলে আসো বাবা দৌড়ি আসো 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 আরেকটু চিৎকার হয়ে বলেন মারহাবা আমার আব্বা জানেন না এইবার আমি শেষ সময় আপনাদের থেকে জানতে চাই একটু বলেন তো এই ইসলামী সম্মেলন প্রত্যেক বছর দরকার আছে না নাই কার কার আছে তার হাত জাগাই আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন জ্যৈষ্ঠ মাসে সব গাছের আম পাকে না কথা জ্যৈষ্ঠ মাসে বাজারে সব কিছু ওঠে না মাহফিলের শেষে সবার নসিবে চোখের পানি আসে না কথা কয় না আল্লাহ যার কপালে রাখছে তারা এই আখিরি মোনাজাত পর্যন্ত বসছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যতগুলো কথা বলেছি আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি সেই সাথে বলতে চাই বাবা আপনারা এই জায়গার ভিতরে অনেকে অনেক শ্রম দিয়েছে এই যুবকরা এদের কষ্ট এদের কাজের ভিতরে কেউ যদি ভুল ভ্রান্তি পেয়ে থাকে এই যুবকদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে ওদের কাজের ভিতরে ভুল ত্রুটি হতেই পারে কথা কান না আর ওদের কাজের ভিতরে যদি ভালো কিছু আসে আল্লাহ এই উসিলায় এলাকার মানুষদেরকে নিয়ে বিশ্বনবীর সাথে হাশরের ময়দানে এক হয়ে জান্নাতের আটটি দরজা দিয়ে আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন সেই সাথে শেষ সময় বলবো আমার কোরআন শিক্ষা চ্যানেল বাংলাদেশ কোরআন শিক্ষা 21 কেউ ইউটিউব চ্যানেলে দেখছেন নামাজ শিক্ষা কোরআন শিক্ষা হজের ট্রেনিং কেউ কি দেখছেন কারা কারা দেখছেন হাত তুলুন আলহামদুলিল্লাহ অনেক মানুষ হাত নামান আপনাদের মধ্যে এই 21 দিনে 21 ঘন্টায় কোরআন শিক্ষা আপনাদের এই কিতাবের ভিতরে পাবেন আপনি কেমনে নামাজ পড়েন এই নামাজের সূরা সিরাত সব দেওয়া রয়েছে আপনার বিবি কেমনে পড়ে আপনি কেমনে পড়েন আপনার দায়মি ফরজ কয়টা এটা জানেন না একটা পুরুষের দায়মি ফরজ 3টা কয়টা একটা মহিলার দায়মি ফরজ 5টা মহিলা কোন পাশে ঘুমাবে আপনি কোন পাশে ঘুমাবেন মহিলা গাড়িতে কোন পাশে বসবে আপনি কোন পাশে বসবেন চিরজীবন সংসার করতেছেন কিন্তু জানেন না এর একটা কিতাব মায়ের জন্য বোনের জন্য বিবির জন্য বন্ধু তোর প্রেমিকার জন্য অনেক হাতে দিস দেখবি সোজা হয়ে যাবে এই তো ঔষধ দিয়ে গেছে এই বই পড়লে তো আমার এইরকম চলা লাগে কথা কয় না অতএব আপনারা এই বই পড়বেন 10 মিনিট করে এক একটা ভিডিও 10 মিনিট 12 মিনিট 15 মিনিট এর বেশি নয় 58টা পর্ব আছে আপনার ইউটিউব চ্যানেলে কোরআনের নূর কোরআনের সোয়া কোরআনের আলো এরপরে বাংলাদেশ কোরআন শিক্ষা 21 এই তেলাওয়াত দেওয়া আছে মাসলা মাসালা সব কিছু দেওয়া আছে যদি কারো ভালো লাগে একটা কিতাব 100 টাকা দিয়ে নেবেন এটা আমার মাদ্রাসার জন্য এই মাহফিল করা টাকাও এটা আমার মাদ্রাসার জন্য দেশে একটি মাদ্রাসা করেছি 72% জমির উপরে প্রায় 16-17 লক্ষ টাকা খরচ গিয়েছে এখন আরো কাজ বাকি আজকে আমার ভাই ফোন দিয়েছে ভাইয়া অনেক কিছু দরকার জ্ঞান দরকার এরপরে আপনার আরো পাকার জন্য বালু দরকার ইট দরকার আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেই সুসজ্জিত করার তৌফিক দান করে সকলে বলেন ঢাকা হেমায়েতপুরে আমি রমজানুল মুবারক মাসে পহেলা রমজান থেকে সেখানে কোরআন শিখাই সেখানে একটি ঘর তোলার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি যদি কারো ভালো লাগে একটা কিতাব নেবেন এই কিতাবের হাদিয়া আমার মাদ্রাসা দুটোর জন্য আপনাদের মধ্যে যারা কোরআন পড়তে পারেন না বয়স্ক রয়েছেন যুবক রয়েছেন মহিলারাও আছে আলেম রয়েছে হ্যাঁ আপনারা শিখতে যাবেন যারা অনেক আলেম আছে লজ্জা পায় হ্যাঁ মুসল্লিদেরকে কোরআন শিখাতে প্রত্যেকটা আলেমের জন্য এর একটা কিতাব ফরজ আমি মনে করি আপনি কেউ কাছে শেখা লাগবে না আপনি ইউটিউব চ্যানেলে দুইকে আস্তে আস্তে জানাবেন দেখি কেমনে পড়ায় দেখি ওই নমুনা দেখে আর এই বই দেখা প্রত্যেকটা পর্বের সাথে মিল আছে আপনি দেখবেন দোকানে বইটা আবার ঘুমানোর সময় দেখবেন মোবাইলটা ওই নোবেল নাটক না দেখা এর একটা কিতাব নিয়ে যাদের ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে ঘুমানোর জন্য এই বই ঘুমানোর সময় পড়বেন দেখবেন টুক করে ঘুমাই শিখে গেছে শয়তানে কবি ঘুমাও ঘুমাও এটা পড়ো না বললে তুমি মানুষ হয়ে যাবা কথা কয় না যদি কারো ভালো লাগে 100 টাকা দিয়ে আমার ড্রাইভারের থেকে একটা কিতাব নিয়ে আপনারা মুহাব্বতের সাথে একবার তওবা করেন সময় জায়গায় বসে আপনাদের কাছে যাবে যদি কারো লাগে 100 টাকা দিয়ে একটা বই নেবেন অন্য সময় আনতে গেলে কুরিয়ারে কিন্তু 500 লাগবে এটাও বলে গেলাম আবার পরে কষ্ট নিয়েন না যে হুজুর 100 টাকা বেঁচে গেলেন এরকম টাকা ছিল না নিতে পারি না আপনারা সকলে একটু তওবা করেন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলিয়্যুল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। পুরুষের দায়মি ফরজ 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস, 1 নম্বর কি, 2 নম্বর মা বাবার খেদমত, 2 নম্বর কি, 3 নম্বর সতর ঢেকে রাখা। এখন সতর তো খুইলে তারপর ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব সবাই বাথরুম করে। এই যে দেখেন আমেরিকান বাথরুম, সাথে সাথে বাথরুম আবার বন্ধ হয়ে যাবে। কথা কয় না? বাথরুম ক্লিয়ার হবে না, পানি লাগার সাথে সাথে ছিটকে পানি ওঠার সাথে সাথে লজ্জাস্থানে সাথে সাথে আপনার বাথরুম আবার যেটা ব্যাগ আসছিল তার শেষে ট্যাবলেট খায় ওষুধ, এরপর পরের দিন ক্ষমা আসলে না। বাবা, এই আমেরিকারা চায় মুসলমানদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ করে দিতে চায়। আমরা চাই ঈমানকে পাকা, আর আপনারা ঘরে এনেছেন কাঁচা। এজন্য আগের যুগে ছিল ঢিলেগুলো, এখন আছে টিস্যু শরীর, পাইলস এসে পাইলস এগুলো হইবে কি, টিস্যু তো হইলে মেডিসিন। কথা হয় না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরুষের দায়িত্ব ফরজ 3টি। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে 70 টাকা। 70 কেমনে রাখবেন সেটাও দেখাই। আমার ওখানে যাবেন, থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা রয়েছে। শত শত লোক আসে, আপনারা যাবেন ভালো। বাড়িতে যেটা না পাবেন আমি ইনশাআল্লাহ আপনার মাথা বানাই, আপনি অসুস্থ হন, আপনার খেদমত করে আপনার জামা কাপড় দিয়ে আমাদের এই অভ্যাস, আমাদের এই তবিয়ত, আমাদের ওস্তাদরা শিখে তারপর সাইডে দিচ্ছে। আমরা বাথরুম পরিষ্কার করেন না সাথে রাত 3টার সময় লক্ষ লক্ষ মানুষ ধর্মনায় ময়দানে যেত। ছাত্ররা হাজার হাজার ছাত্র ধর্মনাইতে পড়ে, বসুন্ধরায় পড়ে, যাত্রাবাড়ি পড়ে, এই সমস্ত ভালো ভালো জায়গায় পড়ালেখা করছে। আপনাদের সন্তানদের ভালো জায়গায় দিবেন ইনশাআল্লাহ। মহিলার দায়মি ফরজ 5। মহিলার কয়টা? আরো জোরে কোন? 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, জোরে কোন? কার উপর বিশ্বাস? 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে সমস্ত শরীর অর্থাৎ 70 টাকা। মহিলাদের একালে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত 70। আর এখন সবাই পেটখালি পিঠখালি কপালে নকটা দিয়া আমেরিকা ভারতের হিন্দুদের মতো সিঁদুর দিয়া এরপর পেশাব খাইতে যায়, হিন্দুদের মন্দিরে যায় মুসলমানের মেয়েরা ছেলেরা। আছে না নাই? এগুলো আল্লাহ বরদাস্ত করবে না। এরপরে 4র্থ নম্বরে আস্তে কথা বলা, এটা মহিলাদের জন্য দায়মি ফরজ। আমার বাপটা যারা কত ধনী, তুমি আমাকে ডাইট করতে চাও, তুমি ইসলাম আমাকে শিখাইতে চাও। এই সমস্ত যে ঘরের ভিতরে মহিলারা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, এই ঘরের ভিতরে আল্লাহর গজব নাযিল হয়। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবগুলো ভিতরে এই সমস্ত জিনিস আছে। বাবা, আপনি পারেন না, পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। এরপর যে আপনাদের সম্মুখে মাহফিল ইন্তেজামি কমিটির যুবকদের মধ্যে থেকে কে কথা বলবে? কেউ কিছু বলার থাকলে বলেন। আমার প্রাণ প্রিয় ওস্তাদ সমতুল্য নাম কি? মুফতি নজরুল ইসলাম মাহমুদী সাহেব হুজুর এখন একটু কথা বলবেন, এরপরে মোনাজাত কষ্ট হবে। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার বাজানেরা আপনাদের যদি কারো পছন্দ হয় এই কোরআন শিক্ষা তাহলে আপনারা পহেলা রমজান থেকে যাবেন আর আমার ঘর করার জন্য যা দরকার আল্লাহ যেন 200 লোক বসানোর জন্য যে জায়গাটা দরকার আল্লাহ যেন এই জায়গার ঘরের জন্য 10 বার টিন দরকার আল্লাহ যেন এই টিনের ব্যবস্থা করে দিই ধরে কোন আমি এবং নিচে দোকানায় ইট দিয়া বালি ভরাট দিয়েছি গত মাসে হেমায়তপুরে এখন ঘরটা করবো যেন রোজার আগেই হয়ে বিভিন্ন জেলার থেকে আল্লাহর বান্দারা আসবে আপনারাও যাবেন এসি টেসি সব কিছুর ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনারা আরাম প্রিয় মানুষ আমি আগে পড়াইতাম যেগুলো ভিডিও দেখছেন এগুলো বাসার ভিতরে মসজিদের ভিতরে শুকরিয়া ফ্ল্যাটের ভিতরে আপনারা সবাই সবার জন্য দোয়া করেন আমার প্রাণ প্রিয় আরিফ ভাই মুফতি নজরুল ইসলাম ভাই আরো আমার ভাই নাম কি আপনার ভাই হাসানুল্লাহ ভাই আরো আছেন অনেকেই যাদের নাম বলতে পারি নাই অনেক যুবকেরা এই মাহফিলের জন্য কষ্ট করেছে শ্রম দিয়েছে আপনারা ওদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে হায়াতে তৈয়বা দান করে সকলে বলেন আল্লাহ যেন প্রত্যেককে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে কি আমরা এরকম একটা আশা করতে চাই না আমি প্রত্যেকটা মাহফিলে কাঁদি মালিক আপনি যদি মৃত্যু দেন রমজান মাসে হজের মাসে জুমার দিন কাবার কিনারায় নিয়ে মদিনার রওজায় নিয়ে আল্লাহ আপনি মৃত্যু দিয়ে দুনিয়া তো মরতেই হবে তাহলে আল্লাহ এমন ভালো জায়গায় নিয়ে মৃত্যু দিয়ে যারা বলেন আমিন শুকরিয়া আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগোদের মালিক ওগো কাবার মালিক বাইতুল্লাহর মালিক আরশের মালিক ওগোদের আল্লাহ ঢাকা নারায়ণগঞ্জে এই বাবার আলিম সাহেব ইসলামী যুব সমাজের উদ্যোগে ইসলামী সম্মেলন হলো এই মাহফিলে এসে যারা বসলো রে মালিক কার আদরের মানাই কার আদরের আব্বা জান্নাই আল্লাহ মাহফিলের উসিলায় মসজিদের উসিলায় তেলাওয়াতের উসিলায় চোখের পানির উসিলায় আমাদের মা বাবা দাদা দাদু নানা নানু আদরের বিবি ছেলে মেয়ে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দিয়ে দেন আমাদের মা বাবা আদরের ছেলে মেয়ে বিবি দাদা দাদু নানা নানু ভাই বন্ধু ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস এলাকার মা চাচি ভাই বোন যুবক যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে আগামী রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন রমজানের রোজাগুলো আল্লাহ ঠিক মতো আদায় করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ আপনি মৃত্যু দিবেন রমজান মাসে হজের মাসে জুমার দিন নামাজ অবস্থায় দোয়া অবস্থায় তেলাওয়াত অবস্থায় খাবার তওয়াব অবস্থায় আল্লাহ মৃত্যু দিয়েন মালিক এমন যারা মরণ চাও এইবারে নিশি রাতে আমার আল্লাহরে একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দাও জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম
শেষে খাটি দাও বাও করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া আল্লাহ আমরা কালিমা পড়েছি তওবা করেছি আল্লাহ পাক পবিত্রতার হাতে নামাজ রোজা হজ যাকাত করতে নিয়ত করেছি আল্লাহ জীবনে সুদ খাবো না ঘুষ খাবো না জিনা করবো না গুনাহর কাজে লিপ্ত হব না আদায় করবো মালিক আপনার হক নবীর হক আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহ আপনি সিলায় হাসরের ময়দানে মাফ করে দিয়েন আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ আল্লাহ এলাকার ভিতরে শান্তি বিরাজ করেন আল্লাহ প্রত্যেকের বাড়িঘরের ভিতরে রহমত নাযিল করেন আল্লাহ কাউকে গুনাহ দিয়া বাড়িতে ফেরত দিয়েন না রে মালিক ইনসাফ আল্লাহ আল ইনসাফ সমাজের ছেলেরা দোয়া চেয়েছি যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও যারা চাকরি পেয়েছে আল্লাহ চাকরির ভিতরে উন্নতি দিয়ে দাও আল্লাহ প্রত্যেকের বাড়িঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মদের জোড়া লাগায় দাও ওগো দয়ার মালিক ওগো দয়ার আল্লাহ এলাকায় বন্ধুর দ্বারা এলাকার ভিতরে যারা অসুস্থ আছে শেফায়ে কামিলা আদিলা দান করে দেন আল্লাহ আগামীকালকে অনেক দূরের সফর উত্তরবঙ্গে আল্লাহ সহিত আমাদের সবার তৌফিক দান করেন আল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই অক্টোবরের 2 তারিখ থেকে 1 মাস পর্যন্ত চলছিলাম মালিক নভেম্বরের আজকে 2 তারিখ কোন দিন জানি মরিয়া যায় আল্লাহ আপনি বেঈমান বানাইয়া কবরে ঢাক দিয়ে দাও এত সুন্দর শরীর বানা দিলেন কবরে আমারে ঘুম পাড়ায় রাখবে মালিক আমার কবরে আপনি ছাড়া আপন কেউ নাই আল্লাহ মোর বারক সিমরাইলি ভাই দোয়া চেয়েছে আরিফ ভাই দোয়া চেয়েছে যুব কমিটির জন্য মুফতি নজরুল ইসলাম মাহমুদি ভাই দোয়া চেয়েছে সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই শেষ সময় আবার মালিক আল্লাহরে আরেকটা আল্লাহ বলিয়া ডাক দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মাদ্রাসা দুটোর জন্য যা কিছু করা আল্লাহ জীবনের সব কামাই রোজগার এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করিয়া নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী